হ্যালো সবাইকে, হাঙ্গরির বুদাপেস্ট থেকে ঘুরিয়ে ঘুরায়ের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত এক মাসেরও বেশি সময় বিভিন্ন ধরনের পরীক্ষা ও পড়ালেখার আনুষ্ঠানিকতায় নতুন করে ভিডিও বানানো হয়নি। আজকে সুযোগ পেয়েছি, তাই আপনাদেরকে নিয়ে যাব নতুন একটি জায়গায়, বুদাপেস্টের নতুন এক অজানা রহস্যে। চলুন বেরিয়ে পড়ি ঘুরতে বুদাপেস্টের একটি অনন্যতম বাজার, যার সম্পর্কে ধারণা নেই অনেক বিদেশেরই। বাজারটি অবস্থিত বুদাপেস্টের বুদাপাশে, মানে দানুব নদীর ওই পাশে। সুতরাং পেস্ট থেকে বুদাতে যেতে আমরা মেট্রো রেল ব্যবহার করব, মেট্রো লাইন 4। মেট্রো লাইন 4-এর সর্বশেষ স্টপেজটি হচ্ছে ক্যালেনফোল্ড। সেখান থেকে নেমেই কাউন্টার নাম্বার C3 থেকে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু বাস, যেমন 40, 40B, 88, 188 সব বেশ কিছু, যা দিয়ে আপনি চলে যাবেন মাদারহেজের বাস স্টপে। এটি হচ্ছে মাদারহেজে ঢোকার প্রবেশদ্বার। প্রবেশদ্বারে প্রথমেই আপনার চোখে পড়বে মন কাড়া বিভিন্ন রং, বর্ণ ও স্বাদের ফলের বিভিন্ন ধরনের দোকান। এই সকল বাহারি ফলের যেরকম সুন্দর রং রয়েছে, এর স্বাদও তেমনই সুমিষ্টিও, এবং দাম অন্যান্য দোকানের চাইতে অনেকটাই কম। ফলের দোকানের পাশাপাশি রয়েছে বেশ কিছু হালকা নাস্তার দোকানও, যেমন চিপস, বিস্কিটস, পানি সহ বেশ কিছু হালকা খাবার। অন্য সকল খাবারের পাশাপাশি এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে হাঙ্গরির জনপ্রিয় বেশ কিছু খাবার, যা খুব সহজেই স্বল্প মূল্যে পাওয়া যায় এই বাজারটিতে। বিভিন্ন প্রজাতির মধু এই দোকানটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। থরে থরে বিছানো রয়েছে নতুন পুরাতন মিলিয়ে বাচ্চাদের নানা ধরনের পুতুল। রয়েছে প্রাচীন কৃষিকাজে ব্যবহৃত অনেক যন্ত্র সামগ্রীর ব্যবহৃত অংশ। এই বাজারে রয়েছে ঘর সাজানোর নানা সামগ্রী, যা দেখে সত্যিই আপনার মন ভালো হয়ে যাবে। অলংকার সামগ্রী থেকে শুরু করে তৈরিকৃত জামা কাপড় সহ কি নেই এখানে। দেশ বিদেশেই অনেক পর্যটক ঘুরতে আসেন এই বাজারটিতে, উপভোগ করেন প্রাগৈতিহাসিক দিনের অনেক জিনিসপত্র, যা সত্যিই আপনাকে নিয়ে যাবে শত শত বছর আগের সেই প্রাগৈতিহাসিক যুগে। এন্টিক জিনিসের প্রতি একটা দুর্বলতা আমার বরাবরই রয়েছে, তাই আমার কাছে এই বাজারটি মনে হয়েছে এন্টিক সামগ্রীর সংগ্রহের বুদাপেস্টে অবস্থিত সর্বশ্রেষ্ঠ বাজার। আমার নিজের ব্যবহারের জন্য এই বাজারটিতে একটি প্লেটের খোঁজ করছিলাম, যার বয়স হতে হবে ন্যূনতম 100 বছর, এবং অনেক খোঁজাখুঁজির পর পেয়েও যায় একটি প্লেট যার বয়স প্রায় 145 বছর। কিন্তু দুর্ভাগ্যক্রমে প্লেটটির একটি অংশ অল্প কিছু ভাঙা থাকায় প্লেটটি আমি সংগ্রহ করতে পারি নাই। প্রাচীন ও প্রাগৈতিহাসিক দ্রব্যাদি ছাড়াও এখানে রয়েছে নতুন ও আধুনিক দ্রব্য সামগ্রী, রয়েছে বাজারে আগত দর্শনার্থীদের জন্য খাবারের ব্যবস্থাও, যা সত্যিই বাজার তুলনায় খুবই স্বল্প মূল্যে সরবরাহ করা হয়। নানা রকম দামের নতুন ও প্রাচীন পণ্য সামগ্রীর এজন্য এক অফুরন্ত সম্ভার। বিশাল এলাকা জুড়ে রয়েছে এই সম্ভার, যা সত্যিই আপনার ভ্রমণকে করে তুলবে আরও বেশি আনন্দময়ী এবং আরও বেশি অর্থপূর্ণ বুদাপেস্ট সফরে। সুতরাং বুদাপেস্ট ভ্রমণে আসলে অবশ্যই চেষ্টা করবেন এই বাজারটি ভ্রমণের। তবে এই বাজারের ভ্রমণের কিছু নির্দিষ্ট সময় রয়েছে। এই বাজারটি শুধু সপ্তাহে 2 দিনই খোলা পাওয়া যায়, শনিবার এবং রবিবার, যে 2 দিন সাপ্তাহিক ছুটি থাকে, এবং এই বাজার শুরু হয় সকাল 7টা থেকে এবং বন্ধ হয় দুপুর 2টা নাগাদ, এবং এই বাজারে রয়েছে নিজস্ব পার্কিং ব্যবস্থা। সুতরাং কেউ গাড়ি নিয়ে আসলে সেটি রাখারও ব্যবস্থা রয়েছে এই বাজারে।
পুরো বাজার ঘুরে দেখলে আপনার ইচ্ছে করবে শত শত জিনিস কিনে নিতে, যদি আপনি সত্যিই প্রাগৈতিহাসিক আমলের জিনিসপত্রের প্রতি দুর্বল হয়ে থাকেন। এখানে রয়েছে সেই 400-500 বছর আগের নানান ধরনের দ্রব্যাদি, রয়েছে ব্যবহৃত অব্যবহৃত নানান ধরনের জিনিসপত্র। অনেকগুলি বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এই বাজারটির, সেটি হচ্ছে এখানে আপনি ওই সকল জিনিস অনেক কম মূল্যে পাবেন যা বাইরের অন্যান্য দোকান বা শপিং মলে অনেক বেশি দাম নিয়ে থাকে। সুতরাং যারা সস্তায় প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে চান তারাও ভ্রমণ করতে পারেন বুদাপেস্টের বুদারসের এই মাদারহেজ বাজারটিতে। ফিরে যাওয়ার সময় হয়ে গেলেও আমার যেতে ইচ্ছে করছিল না, এত বেশি প্রাগৈতিহাসিক নিদর্শন রয়েছে এখানে যা সত্যি আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে এই বাজারটির ব্যাপারে। বিশ্বের অনেকেরই শখ রয়েছে পুরনো মুদ্রা সংগ্রহ করার। পুরনো মুদ্রা এবং নোটের এক বিশাল সম্ভার রয়েছে এই বাজারটিতে। রয়েছে প্রাচীন আমলে জলদস্যুদের ব্যবহার করা বিভিন্ন অস্ত্র সামগ্রীও। যারা এই বাজারটির ব্যাপারে আগ্রহী হবেন তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এই বাজারের একটি ওয়েবসাইট, যা থেকে আপনারা আরও তথ্য জানতে পারবেন। ও আচ্ছা, এই বাজারটির স্থানীয় যে নাম রয়েছে সেটি হচ্ছে বুদাই সিভাসার। ঘুরতে ঘুরতে আমার শেষের দিকে মনে হয়েছে আসলে হাঙ্গেরিতে কিছুই ফেলানো যায় না, যা অন্য কেউ ফেলে দেয় তা আরেকজনের ব্যবহারের জন্য সংগ্রহ করে রাখা হয়। যার আরেকটি নিদর্শন এই বাজার। কি নেই এই বাজারে? প্রাচীন ব্যবহার করার জন্য সব কিছুই রয়েছে এই বাজারটিতে। সুতরাং এই বাজারটি ভ্রমণে অবশ্যই উৎসাহী হবেন, ঘুরে দেখবেন বুদাপেস্টের মাদারহেজের এই বাজারটি। বিদায় নিব আজকের এই পর্ব থেকে। যাওয়ার আগে যে যেখানে থাকুন, যেভাবেই থাকুন, দেশকে ভালোবাসুন, দেশের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।